যারা দীর্ঘদিন থেকে এই গ্যাসের ওষুধগুলো নিজের ইচ্ছা মতো খেয়ে আসতেছে তাদের স্টোমাকে এবং কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন থেকে প্রেসক্রিপশন ছাড়া পিপিআই বা অ্যান্টাসিড জাতীয় গ্যাসের ওষুধ যেগুলোকে বলে থাকি এগুলো খেয়ে আসতেছেন তাদের জন্য খুবই সতর্কবার্তা যে রিসেন্ট কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা দীর্ঘদিন থেকে অনিয়ন্ত্রিতভাবে প্রেসক্রিপশন ছাড়া এই গ্যাসের ওষুধগুলো খেয়ে আসতেছে তাদের শরীরে ভিটামিন বি12 মাত্রা অস্বাভাবিক পরিমাণে কমে যাচ্ছে, যার ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নামক মারাত্মক ধরনের রোগ হচ্ছে মানবদেহের শরীরে। শুধু এই নয়, গবেষণায় আরও দেখা গিয়েছে যে যারা দীর্ঘদিন থেকে এই গ্যাসের ওষুধ খেয়ে আসতেছে তাদের শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে বা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম অ্যাবজর্ব করতে পারতেছে না শরীর, যার ফলে আমাদের মাংসপেশিগুলো ক্রাম্পিং হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে খিঁচুনি হচ্ছে। শুধু এই নয়, গবেষণায় আরও দেখা গিয়েছে যে যারা দীর্ঘদিন থেকে এই গ্যাসের ওষুধগুলো অনিয়ন্ত্রিতভাবে নিজের ইচ্ছায় খেয়ে আসতেছেন তাদের কিডনিতে পাথর এবং কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যখন দেখা যাচ্ছে যে আপনার বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হচ্ছে বা কমে যাচ্ছে তখন আপনার কী হবে? অস্টিওপোরোসিস হবে। অস্টিওপোরোসিস অর্থাৎ যাচ্ছে আপনার হাড়গুলো অতি সহজে ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে বা খুব সহজেই ভেঙে যেতে পারে। বুঝতেই পারছেন অনিয়ন্ত্রিতভাবে গ্যাসের ওষুধগুলো খেয়ে কী ধরনের ক্ষতি হতে পারে। এবং গবেষণায় আরও দেখা গিয়েছে যে যারা দীর্ঘদিন থেকে এই গ্যাসের ওষুধগুলো নিজের ইচ্ছা মতো খেয়ে আসতেছে তাদের স্টোমাকে এবং কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায় এবং হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তো আমি আপনাদেরকে বলবো যে নিয়মের বহির্ভূত হয়ে বা প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছায় বা অন্য কারো মতামতে অনিয়ন্ত্রিতভাবে গ্যাসের ওষুধ কখনোই খাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।